মিয়ানমারের জান্তা বাহিনী এদের বোধহয় যারা পরিচালনা করেন এই সামরিক কমান্ডাররা এদের শরীরে বোধহয় মানুষের রক্ত নেই। দর্শক, এত লব্বা কথা বা কঠিন কথাটা কেন বললাম? বলার কারণ হলো যে পুরো মিয়ানমার বিধ্বস্ত, ভয়ঙ্কর। তাদের যে প্রাচীন শহর আরও খারাপ অবস্থা, একেবারে তছনছ অবস্থা। উপর থেকে যারা ছবি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিয়ানমারের অবস্থাটা কি। সেই অবস্থায়ও জান্তা বাহিনী বিদ্রোহীদের উপর বিমান হামলা চালায় যাচ্ছে। একদিকে মানুষ চাপা পড়ে আছে, এখন পর্যন্ত 1600 লাশ উদ্ধার হয়েছে, কিন্তু বলা হচ্ছে যে 10,000 ছাড়াই যাবে। এই হতাহতের সংখ্যা 10,000, মৃত্যুর সংখ্যা। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, তাদের লাশ উদ্ধার করা যাচ্ছে না, মৃতদেহগুলো পচে গলে যাচ্ছে। এমন অবস্থার পরেও ওই জান্তা বাহিনীর দিলটা একটু নরম হয় না, তাদের কাঁপে না যে ঠিক আছে, আমরা এখন আপাতত যুদ্ধ বন্ধ করে ওই উদ্ধার তৎপরতা করি, বা বিদ্রোহীদের প্রতিও আহ্বান জানাই, বাবা তোরা এখন গোলাগুলি করিস না, তোরা ইয়ে কর, মানুষের জন্য কাজ কর। না, তারা এখনো বিদ্রোহী অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় যাচ্ছে। এবং এই বিমান হামলায় মিয়ানমারের কোন একটা অঞ্চলে 7 জন মারা গেছে, নিরীহ মানুষ। দুদিন আগে শক্তিশালী ভূমিকম্পের পর এখন পর্যন্ত মিয়ানমারে 1600-র বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশ জুড়ে ভূমিকম্পের ধ্বংসচিত্র ছড়ায় ছিটা আছে, একদম বিধ্বস্ত একটা দেশ। 6টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে, কিন্তু এর মধ্যেও দেশের যুদ্ধ বিক্ষুব্ধ অঞ্চলে বিমান হামলা চালিয়ে যাচ্ছে দেশটির জান্তা সরকার। জাতিসংঘ একে সম্পূর্ণরূপে জঘন্য এবং অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ বলেছেন, ভূমিকম্পের পর যখন মানুষ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে তখনও সেনাবাহিনী বোমা বর্ষণ করছে। এটি সত্যি অবিশ্বাস্য। আর তারা ভাবতে পারে না এই যে যেখানে উদ্ধার কাজ চলতেছে সেখানে তারা বিমান হামলা চালায় যাচ্ছে বিদ্রোহীদের উপর। মনে করতেছে যে এখন বিদ্রোহীরা বোধহয় এলোমেলো, এই সুযোগে আমরা বিমান হামলা চালাই। টম অ্যান্ড্রুজ মিয়ানমারের জান্তা সরকারকে এখনই সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে বলেছে। প্রায় 4 বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা পুনর্দখল করে দেশটির সেনাবাহিনী। গত শুক্রবার স্থানীয় সময় দুপুর 7.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। ভূমিকম্প আঘাত হানার 3 ঘন্টার কম সময় স্থানীয় সময় শুক্রবার বেলা 3:30টার দিকে উত্তরের রাজ্য শানের নাউংচোতে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। হামলায় 7 জন নিহত হয়েছে নিশ্চিত করেছে বিবিসি বর্মিজ নিশ্চিত করছে যে বিমান হামলা চালানো হয়েছে এবং 7 জন মারা গেছে। এছাড়া দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর উত্তর পশ্চিমাংশের সাগাইং অঞ্চলের চ্যাং ইউ শহরে বিমান হামলার খবর দিয়েছে। সাগাইং ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। জান্তা বাহিনীকে ক্ষমতা থেকে উৎখাত করতে দীর্ঘদিন ধরে বিদ্রোহী গোষ্ঠীগুলো লড়াই করে যাচ্ছে। থাইল্যান্ডের সীমান্তের কাছে অঞ্চলগুলোতেও বিমান হামলার খবর পাওয়া যাচ্ছে। মিয়ানমারের উৎখাত হওয়া বেসামরিক প্রশাসনের প্রতিনিধিত্ব করছে দ্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। এক বিবৃতিতে তারা বলেছে তাদের সশস্ত্র বাহিনী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে 2 সপ্তাহের জন্য সামরিক অভিযান বন্ধ রাখবে। আজ রোববার থেকে তা শুরু হবে, তবে আক্রান্ত হলে তারা প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবে যদি তারা পাল্টা করে। চিন্তা করেন অবস্থা, 1600-র উপরে মারা গেছে, 10,000-এর উপর মানুষ এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এর মধ্যেও তারা ক্ষমতায় টিকে থাকার জন্য আর বিদ্রোহীদেরকে নির্মূল করার জন্য বিমান হামলা চালায় যাচ্ছে। তো বোঝেন যে এটা হইতে পারে কখনো। যুদ্ধ করার বিস্তীর্ণ সময় আছে, কিন্তু এই যে ধ্বংসযোগ্য মানুষের আত্মচিৎকার, বাঁচার আকুতি, কোনো কিছুই খেয়াল নেই। আসলে ওই জান্তারা এমনই হয়। মিয়ানমার এরা নিজেদের ছাড়া এরা মানুষের জন্য কখনো লড়াই করে না, মানুষের জন্য বিন্দুমাত্র দরদ নেই, সে রোহিঙ্গা হোক আর নিজের দেশের জনগণ হোক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।